আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? কি হয়েছিল 8 বছর আগে? গল্পটা শুরু করার আগে কিছু কথা বলি। তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার আইডিটা এখন বর্তমানে ফিউজ। সো আপনাদেরকে কি করতে হবে, বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে 3000 কমেন্ট আর 10,000 কপি লিঙ্ক করে দিও, যাতে আমি রেগুলার তোমাদের মাঝে গল্প আপ দিতে পারি। তো বেশি কথা না কইয়া কি হয়েছিল 8 বছর আগে গল্পের 23 নম্বর পর্বটা শুরু করা যাক। জান্নাত বলল, আমি যা শুনলাম তা শুনলে তুমি অবাক হয়ে যাবে। নীলে বলল, মানে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। জান্নাত বলল, আসলে ওই ছেলেটাকে দেখছো, তার সাথে নাকি আঙ্কেল নীলার বিয়ে ঠিক করছে। নীলে বলল, মানে? তুমি এসব কি আবল তাবল কথা বলছো? তোমার মাথা কি ঠিক আছে? আজকে তো নীলা আর সাজ্জাতের বিয়ে, তাহলে এই ছেলেটা কোথা থেকে আসলো? জান্নাত বলল, আমি কেন মিথ্যা কথা বলবো? আমি কালকে রাতে যখন ওয়াশরুমে যাচ্ছিলাম তখন শুনলাম আঙ্কেল এসব কথা বলছিল আন্টিকে। তখন আমি দরজার আড়াল থেকে সবকিছুই শুনলাম। নীলই বলল, এসব কি সাজ্জাদ জানে? তখন জান্নাত বলল, তা সঠিক আমি জানি না, তুমি বরং সাজ্জাদকে একটা কল দাও। জান্নাতের কথা অনুসারে নীলই আমাকে কল দেই। আমি তখন ফুসকা হাতে রাস্তা পার হচ্ছিলাম। কে ফোন দিয়েছে তা দেখার জন্য ফোনটা পকেট থেকে বের করতে যাব, ঠিক তখন একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে। তখন নীলা আমার কাছে দৌড়ে আসে। গাড়িটা কেমন জানি চেনা চেনা লাগছিল। আমার মাথা ঘুরছে, তাকিয়ে দেখার চেষ্টা করছি কিন্তু মাথা উঠাতে পারছি না। মাথায় হাত দিয়ে দেখি অনেকটাই ফেটে গেছে। আমার চোখ দুটো যেন বুজে আসছে, সব যেন অন্ধকার হয়ে এলো। নীলা তখন সাজ্জাদের কাছে দৌড়ে আস্তে আস্তে বলল, এই সাজ্জাদ উঠো। সাজ্জাদ চোখ খুলম, তোমার কিছুই হবে না, দেখো তোমার নীলা তোমার কাছে দাঁড়িয়ে আছে, আমি তোমার কোনো কিছুই হতে দেব না। কে কোথায় আছো, আমাকে সাহায্য করো। এই সাজ্জাদ উঠো না। নীলা তখন হাউমাউ করে কান্না করতে লাগলো, কিন্তু কেউ আসছে না তাকে সাহায্য করতে। তখন রাস্তা দিয়ে যাচ্ছিল সাইমন আহমেদ সামি। সে দেখে একটা মেয়ে একটা ছেলে রাস্তায় বসে আছে। মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরে কান্না করছে। কি হয়েছে সেটা দেখার জন্য সে চেষ্টা করছে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কেউ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। মনে মনে বলতে লাগলো, হায়রে বাঙালি নাগরিক, তোমরা কেমন জাতি। সে আর দেরি না করে গাড়িটা ব্রেক করে তাদের সামনে যায়। তখন নীলা বলল, প্লিজ আপনি আমাকে সাহায্য করেন। তখন সাইমন বলল, আপনি সরেন, আমি দেখছি। সাইমন তখন দেখলো ছেলেটার অবস্থা বেশি ভালো না। তখন সাইমন বলল, তাকে যত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন সাজ্জাদকে কুলে করে গাড়িতে উঠাই। সে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। নীলা তখনও কান্না করছে। সাইমন নীলাকে থামতে বলে, কিন্তু নীলা আরো জোরে কান্না করছে, কারণ তার জানটা চেয়ে আর ভালো নেই। আল্লাহ তার সাথে কেন এমনটা করলো? সাইমন গাড়ি চালাতে লাগলো হাসপাতালের উদ্দেশ্যে। তখনই সাজ্জাদের ফোনটা বেজে ওঠে। নীলা দেখে নীলই কল করছে। নীলা তখন হাউমাউ করে কান্না করে বলতে লাগলো, নীলই ভাইয়া, সাজ্জাদ কেন কথা বলছে না? তখন নীলই বলল, কি হয়েছে সাজ্জাদের? নীলা, তুমি এসব কেন বলছো? আর সাজ্জাদ কোথায়? তুমি ওর কাছে ফোনটা দাও। নীলা শুধু কান্না করছে, কিন্তু উত্তরে কোনো কিছুই বলতে পারছে না। তখন সাইমন নীলার কাছ থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো, উনি এখন কথা বলার অবস্থায় নেই, আমরা এখন হসপিটালের দিকে যাচ্ছি। সাইমন ঠিকানাটা দিয়ে দিলাম, আপনি এখানে চলে আসেন, আমরা কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে ঢুকব। তখন নীলই বলল, আপনি কে কথা বলছেন? আর সাজ্জাদ কোথায়? তখন সাইমন বলল, আপনি আমাকে চিনবেন না। আর সাজ্জাদ কিনা জানি না, কিন্তু একটা ছেলে খুব খারাপ অবস্থায় রাস্তায় পড়েছিল, আর এখন বর্তমানে আমার গাড়িতে আছে। আপনাকে আমি যেখানে আসার কথা বলছি আপনি সেখানে চলে আসেন, আমরা এইমাত্র হাসপাতালে ঢুকব। কথাগুলো শুনে নীলই থমকে যায়, মেঝেতে পড়ে যাওয়ার মতো অবস্থা। তখন জান্নাত বলল, কি হয়েছে, তুমি এমন করছো কেন? তখন নীলই আমতা আমতা করে বলে, সাজ্জাদ হাসপাতালে। তখন নীলই আর জান্নাত ঠিক করলাম তারা হাসপাতালে যাবে। তখন জান্নাত আর নীলই বাসাবর্তী বরযাত্রীর সামনে। যখন বাসা থেকে বের হতে যাবে তখন নীলার মা বলল, কোথায় যাচ্ছ তোমরা? জান্নাত বলল, সাজ্জাদ ভাই এখন হাসপাতালে। নীলার মা বলল, কি হয়েছে সাজ্জাদের? তখন জান্নাত সবকিছু খুলে বলে, কিন্তু নীলই লক্ষ্য করে দেখলো যে নীলের বাবার মুখে হাসির রেখা। নীলের তখন বোঝার আর বাকি রইল না, মনে মনে বলতে লাগলো, তার মানে নীলার বাবা সাজ্জাদের এমন অবস্থার জন্য দায়ী।
যে মানুষ কতটা নিচে নামতে পারে টাকার জন্য। এই দুনিয়ার মানুষগুলো আসলেই টাকার পাগল। মনে মনে ভাবছে। তখন নীলার বাবা নাটক করে বলল, কি হয়েছে আমার বাবা সাজ্জাদের? তখন জান্নাত বলল, সবকিছুই তো শুনলেন, এখন চলুন হাসপাতালে যাই। তখন নীলার বাবা বলল, বাড়িতে এত মেহমান কেমনে যাই, তোমরা বরং দেখে আসো। নীলার বাবার এরকম কথা শুনে জান্নাতের আর বোঝার বাকি রইল না, তাই সে নিলয়কে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছুটে যায়। ইতিমধ্যে সাইমন গাড়ি নিয়ে হাসপাতালে প্রবেশ করছে। হাসপাতালে যেন হইচই পড়ে গেছে। সাইমন আহমেদ হাসপাতালে কি করছে? ডাক্তারের শরীর যেন ঘামতে শুরু করলো। সাইমন যখন বলল, ডাক্তার সাহেব, এই রোগীকে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে ভর্তি করেন, তাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। তখন ডাক্তার সাজ্জাদকে চেক করে। তখন ডাক্তার বলল, আসলে আসসালামু আলাইকুম এভরিওয়ান, 23 নম্বর পার্টটা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী পার্টের জন্য 10,000 কফিলিং কইরা দিও। যদি করতে পারো তাহলেই গল্পটা রানিং করবো, নাইলে এখানেই সমাপ্ত কইরা দিমু। কারণ এত কষ্ট কইরা গল্প লেখাম আর এত কষ্ট কইরা বয়েস দিয়াম, যদি আইডিটা ফিউজ হইতাহে তাহলে 3 লাখ অডিয়েন্স দিয়ে কি হইব। আশা করি আমি যা বলতে চাইছি তোমরা বুঝে গেছো। আশা করি তোমরা আমি যা বলছি তা করবা। ডাক্তার বলল, আসলে রোগীর অবস্থা অনেক খারাপ সাইমন সাহেব। সাইমন বলল, আমি কিছুই শুনতে চাই না। ডাক্তার, আপনি যেভাবেই হোক না কেন উনাকে বাঁচাতে হবে। ডাক্তার তখন বলল, আমি যথাসাধ্য চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। এটা বলে ডাক্তার নার্সকে ডেকে বলল, তাড়াতাড়ি রুগীকে ইমার্জেন্সিতে নেওয়ার ব্যবস্থা করেন। ডাক্তারের কথা মতো নার্স সাজ্জাদকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আর এরই মধ্যে নিলয় আর জান্নাত হাসপাতালে চলে আসে। এসে দেখে নীলা বেঞ্চে বসে কান্না করতেছে। জান্নাত তার পাশে গিয়ে বসে আর বলে, নীলা, সাজ্জাদের কিছুই হবে না, তুই নিজেকে শক্ত কর। নীলা বলল, আপু, সাজ্জাদ আমার সাথে কথা বলিনি কেন? তুমি বলো না। আমি আর এমন করব না সাজ্জাদ যেন আমার উপর না রাগ করে। নীলা কেমন জানি পাগলের মতো হয়ে গেল। তা নীলাকে দেখে বেশ বুঝতে পারছে জান্নাত তাকে সান্ত্বনা দিচ্ছে। আর তার কিছুক্ষণের মধ্যে ডাক্তার বের হয়ে আসে। ডাক্তারকে বের হতে দেখে নিলয় আর সাইমন বলল, ডাক্তার, উনি এখন কেমন আছে? নিলয় কিছু বলতে গিয়ে থেমে যায়, কারণ তার সামনে একজন লোক সাজ্জাদের কথা বলল। উনি কে? তখন নিলয় তাকে দেখার জন্য চেষ্টা করে। নিলয় সামনে থাকিয়ে যেন লোকটির চেহারা দেখে অবাক হয়ে যায়, কারণ সে আর কেউ না, সে হলো এই শহরের টপ ধনী আর মাফিয়া কিং সামি, মানে সাইমন আহমেদ সামি। ওর আরেকটা নাম হচ্ছে ড্রাগন। কিন্তু তিনি এখানে কি করছে আর সাজ্জাদের ব্যাপারে কেন কথা বলছে? এটা নয়তো যে সাজ্জাদকে উনি হাসপাতালে নিয়ে এসেছে। ডাক্তারের দিকে তাকানো মাত্রই দেখলো ডাক্তারের হাত পা কেমন কাঁপছে, কারণ কাঁপবারই কথা। ডাক্তার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সাইমন সাহেব, উনাকে বাঁচাতে হলে। এই কথা বলা মাত্রই সাইমন ডাক্তারের কলার চেপে বলল, মানে কি বলতে চাও তুমি? ডাক্তার বলল, তেমন কিছু না, রুগীকে বাঁচাতে হলে রক্তের দরকার। সাইমন বলল, রক্তের গ্রুপ কি? ডাক্তার বলল, ও নেগেটিভ। সাইমন বলল, রক্তের ব্যবস্থা আমি করছি। এই বলে কাকে যেন ফোন করে। আর কিছুক্ষণের মধ্যে রক্ত নিয়ে হাজির হয় একজন লোক। লোকটি এসে সাইমনকে বলল, বস, আপনার কথা মতো রক্তের ব্যবস্থা করছি, এই নিন রক্ত। সাইমন রক্তটা নিয়ে ডাক্তারকে দিল আর বলল, ডাক্তার সাহেব, তাড়াতাড়ি করুন। ডাক্তার বলল, আপনি চিন্তা করবেন না। এই বলে ডাক্তার নিজের কাজে নিয়োজিত হলো। সাইমন পাইচারি করছে। নিলয় তখন অনেক ভেবে বলল, আপনি কি আমার সাথে ফোনে কথা বলছিলেন? সাইমন বলল, হ্যাঁ। নিলয় বলল, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি না থাকলে হয়তো আমার বন্ধুকে। এটা বলার পর সাইমন নিলয়কে থামিয়ে দিয়ে বলল, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, এটা আমার কর্তব্য। আর এটা শুধু আমার নাম, আমাদের সবার উচিত একে অপরের সাহায্য করা, কিন্তু আমরা একে অপরকে ঘৃণা ছাড়া অন্য কোনো কিছুই করতে পারি না। ধিক্কার জানাই ওই সব মানুষদের উপর। নিলয় বলল, হ্যাঁ ভাইয়া, আপনি একদম ঠিক কথা বলছেন। মানুষের সামান্য কিছু টাকা হলে তারা টাকার অহংকার দেখায়, আর আমাদের দেশে একজনের সামনে যদি আরেকজন লোক মরেও যায় তাহলেও পানি দেওয়ার মতো কেউ এগিয়ে আসে না। আপনাকে ধন্যবাদ বলে আর ছোট করব না ভাইয়া। আর অন্যদিকে নীলার মা নীলার বাবাকে বলে, তুমি উনাদেরকে চলে যেতে বলো।
নীলার বাবা রাগী কণ্ঠে বলল, আমি যা বলছি তাই হবে, আজকে নীলার সাথে সুহানের বিয়ে হবে। এই বলে নীলার বাবা গাড়ি নিয়ে বের হই হাসপাতালের উদ্দেশ্যে নীলাকে নিয়ে আসার জন্য। অন্যদিকে মায়ার স্বামী মায়াকে অনেক অত্যাচার করে রুমে বসে বর্তমানে কান্না করছে মায়া, আর ভাবছে সাজ্জাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। সাজ্জাদ ওকে কত ভালোবাসতো, সাজ্জাদ কখনো ওর চোখের পানি সহ্য করতে পারতো না। আগে যখন সাজ্জাদ মায়ার পাশে ছিল তখন মায়ার সামান্য হাত কাটা দেখে সাজ্জাদ যেন পাগলের মতো হয়ে গেছিল। রাতের 12টা বাজে ডাক্তারকে কল করে নিয়ে আসে সে, কিন্তু আজ সেই সাজ্জাদ কোথায়? আজকে যে তার মায়া এত অবহেলিত, এটা ভেবে অজরে কান্না করছে মায়া। আর অন্যদিকে সাইমন বাহিরে পাইচারি করছে কখন ডাক্তার বের হবে। কিছুক্ষণের মধ্যে ডাক্তার বের হয়ে আসলো। নীলা তখন দৌড়ে ডাক্তারের কাছে গেল। নীলা হাউমাউ করে কান্না করছে আর ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব, আমার সাজ্জাদ কেমন আছে? ও কোথায়? আমি ওর সাথে দেখা করতে চাই। তখন ডাক্তার বলল, সাইমন সাহেব, একটা কথা বলার ছিল। সাইমন বলল, বলুন। ডাক্তার বলল, এখানে না, আপনি আমার সাথে আমার কেবিনে আসেন, আর আপনারা কেউ এখন রুগীর সাথে দেখা করতে যাবেন না। এই বলে ডাক্তার সাইমনকে নিয়ে তার কেবিনে চলে গেল। কেবিনে যাওয়ার পর সাইমন ডাক্তারকে জিজ্ঞাসা করল, ডাক্তার সাহেব বলুন সাজ্জাদ কেমন আছে? তখন ডাক্তার বলল, আসলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, সাজ্জাদ মোটামুটি ভালো আছে, আর ওর তেমন কোনো সমস্যা হয়নি। ওর মাথার মধ্যে আঘাত লাগার কারণে ও অজ্ঞান হয়ে যায়, কিন্তু বলা যাচ্ছে না কখন হুঁশ ফিরবে। আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহ তাআলার উপর। সাইমন বলল, না ডাক্তার সাহেব, যে কোনো মূল্যে ওকে বাঁচাতে হবে। তখন ডাক্তার সাহেব বলল, আপনি ওকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছেন কেন? উনি আপনার কি হই? সাইমন তখন বলল, ও আর কেউ না, ও হলো আমারই আপন ভাই। ছোটবেলায় যখন